নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি এই কপির ডাঁটা চচ্চড়ি। কপির ডাঁটা চচ্চড়ি তোমরা সবাই বানাতে পারো, আর আমি বানিয়েছি কিভাবে সেটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করেছি। তো চলো কি কি লাগবে সেটা প্রথমেই বলে দিই। তো এখানে প্রথমেই আমি সমস্ত সবজিগুলোই কেটে নিয়েছি। তার মধ্যে এখানে বেগুন নিয়েছি, গাজর নিয়েছি, মূলো নিয়েছি, আলু নিয়েছি, আর বিট নিয়েছি, আর কপির ডাঁটা তো লাগবে, কপির ডাঁটাগুলো নিয়েছি। আর এগুলো কিন্তু সব আমি এই হাফ মতো করে নিয়েছি বা হাফ কাপ করে নিয়েছি। আলু শুধু একটা নিয়েছি। আর এই কপির ডাঁটা পুরোটাই নিয়েছি। একটা কপির যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো পুরোটাই নিয়ে নিয়েছি। আর আমি একটু পাতা অবস্থাতে রেখেছি যাতে করে খেতে বেশ ভালো লাগে। তো চলো এবার রান্নাটা শুরু করি। প্রথমেই গ্যাস অন করে দিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো তেল গরম করতে দিয়েছি। দিয়ে এখানে হাফ চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে তারপরে এখানে অর্ধেক পেঁয়াজ আমি এরকম স্লাইস করে কেটেছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা হালকা করে প্রথমে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে তারপরে যে কপির ডাঁটাগুলো যেগুলো কেটে রেখেছিলাম, এগুলো কিন্তু আমি খুব পাতলা পাতলা করে কেটেছি। সেই কারণে আমি কিন্তু আর আগে থেকে সেদ্ধ করলাম না। তোমরা যদি একটু সেদ্ধ করতে চাও তাহলে তোমরা সেদ্ধ করে নিতে পারো, তবে শীতকালের কপি তো সেদ্ধ না করলেও চলবে। সেই কারণে আমি আর সেদ্ধ করিনি। তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো। তো প্রথমেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে তারপরে এটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নেবো। পেঁয়াজ আর এই ডাঁটার সঙ্গে একসঙ্গে একটুখানি ভেজে নেবো। দেখো মোটামুটি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। ভাজার পরে এবার আমি বাকি যে সবজিগুলো রেখে দিয়েছি সেই সবজিগুলো এক এক করে সব দিয়ে দেবো। প্রথমেই আমি এখানে বিট দিয়ে দিয়েছি। বিটটা দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপরে এখানে মূলো দিয়ে দিয়েছি। মূলো দেওয়ার পরে তারপরে এই আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে তারপরে বেগুন, এগুলো সবই দিয়ে দিচ্ছি, গাজর সব দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কাটিংগুলো একদম দেখো আমি সব লম্বা লম্বা করে কেটেছি, একইভাবে কিন্তু আমি কেটেছি। আর স্বাদ মতো আমি 2টো লঙ্কা দিয়েছি। তোমরা যদি ভাবো যে 2টো লঙ্কাতে তোমাদের ঝালটা ঠিক লাগবে না, তো এর থেকে তোমরা বেশি দিতে পারো। তো এখন এগুলো ভালো করে একে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দেওয়ার পর তারপরে হাফ চামচ মতো এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে তারপরে আরেকবার ভালো করে এই সব সবজিগুলো ভালো করে কিন্তু একটুখানি ভাজতে হবে। কারণ যে কোনো সবজির প্রথমে যদি একটু ভালো করে না ভাজি তাহলে কিন্তু সবজির মধ্যে যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু যাবে না। সেই কারণে সবজি ভালো করে প্রথমে একটু ভেজে নিতে হবে। তো এই সবজিগুলোই এখন ভালো করে আমি এখন একটুখানি ভেজে নিচ্ছি। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো জল দেব। তো ততক্ষণ পর্যন্ত হালকা একটু ভেজে নিচ্ছি। তো মোটামুটি দেখো বেশ ভাজা ভাজা একটুখানি হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এখন আমি পরিমাণ মতো জল দেবো। জলটা কিন্তু একদম অল্প দেবো, কারণ এটা আমি একটা চচ্চড়ি মতো বানাচ্ছি। তো সেই কারণে বেশি জল দেবো না। আর তাছাড়াও এই সবজিগুলো থেকেও জল বেরোবে, তো সেই জন্য বেশি জল দিলে সেটা একদম মানে কারি মতো হয়ে যাবে। তো তখন কিন্তু চচ্চড়িটা আর হবে না। তো এখন ঢাকনা বন্ধ করে দেবো এই 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। খুলে দিয়ে দেখো জলটা মোটামুটি বেশ শুকিয়ে গেছে। তবে সবজি থেকেও যে জলটা বেরিয়েছে সেই জল ভাবটা কিন্তু এখনও রয়েছে। সেই কারণে এটাকে আরেকবার ভালো করে কিন্তু নাড়তে হবে। এই নাড়তে নাড়তে এখন আর ঢাকনা দেবো না। নাড়তে নাড়তে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। দেখো মোটামুটি কিন্তু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরকম আরেকবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পরে তারপরে এই স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দেবো। যেহেতু এই সব সবজিতে না একটুখানি মিষ্টি না দিলে পুরো খাবারের ব্যালেন্সটা একদম ঠিক থাকে না। সেই কারণে একটুখানি চিনি দেওয়া। যারা চিনিটা পছন্দ করবে না তারা চিনিটা দেবে না, চিনিটা ছাড়াও এটাও হয়তো ভালো লাগবে। তো এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দেওয়ার পরে তারপরে ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। আর শীতকালে এই মানে চচ্চড়িটা খেতে এত ভালো লাগে। আমি জানি তোমরা সবাই এই ডাঁটা চচ্চড়ি বানাও বা তোমরা ভীষণ ভালোবাসে। আমারও ডাঁটা চচ্চড়ি ভীষণ ভালো লাগে। এইটা কিন্তু শুধু ভাতের সঙ্গে ভালো লাগে না, এটা কিন্তু রুটির সঙ্গেও পরোটার সঙ্গেও কিন্তু এই সবজিটা ভীষণ ভালো লাগে খেতে। আর শীতকাল এলেই মনে হয় যে কবে এই সবজিটা বানাবো বা কখন খাবো। তো চলো রান্নাটা হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এই চচ্চড়িটা আমি এখানে সার্ভ করে দিচ্ছি। তো
তো তৈরি হয়ে গেল আমার ডাঁটা চচ্চড়ি। এই ডাঁটা চচ্চড়ির রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।